একটা খারাপ খবর আছে, ফোনটা না চুরি হয়ে গেছে। আমার টেনশন হচ্ছিল তুই যা বললি, তোকে মারতেও ইচ্ছা করছে আবার প্লাস মানে বিরক্তও লাগছে তোর উপরে আমার। तो आओ यार शुरू करते हैं बिना किसी ফোন করেছি চিরঞ্জিতকে, তো চিরঞ্জিত আসছে, বললো আমার 5 মিনিট টাইম লাগবে, তো 5 মিনিট আমি একটু ওয়েট করি, 5 মিনিট পরে চিরঞ্জিত আসুক, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. গাইস, চিরঞ্জিত আমাকে বললো 5 মিনিটের মধ্যে আসছে, তো আর 5 মিনিটের মধ্যে তো আর এলো না। এখন প্রায় 3:30টার মতন বা 3টের মতন বাজে, তো আমি চিরঞ্জিতের বাড়িতে চলে এসেছি। দেখি চিরঞ্জিতের মা তো বললো ও ছাদে গেছে, দেখি বা চিরঞ্জিতকে ডাকি। তখন 12টার সময় ফোন করেছি, বললো 5 মিনিটের মধ্যে আসছি। আর এখানে দেখো মালটা কি করছে। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। তো গাইস, আমি এখন দিদিকে ফোন করব। আর এটা চিরঞ্জিতের ফোন, আমার ফোনটা ক্যামেরা হচ্ছে, তো চিরঞ্জিতের ফোন দিয়ে ফোন করবো। চিরঞ্জিতের নাম্বার তো জানে না, তো ফোন করে দেখি কি রিয়াকশান পাওয়া যায়। ঠিক আছে, আজকে তো কিছু হবেই হবে, খেলা হবে, খেলা হবে। দেখতে পাচ্ছ কল করেই দিয়েছি, ফোন ধরবে। হ্যালো হ্যালো, আমি শুভ বলছি। শুভ, হ্যাঁ ভাই বল। বলছি যে একটা খারাপ খবর আছে। কি হয়েছে? হয়েছে যে আমার ফোনটা না চুরি হয়ে গেছে। বাসে করে আসছিলাম, একটু ধর্মতলায় গেছিলাম, ফোনটা পকেট মারি হয়ে গেছে জানিস। আচ্ছা, कौन है ये लोग, कहां से आते हैं ये? তো কিছু করে তুই কখন মানে তুই ব্যাপারটা বুঝলি যে ফোনটা নেই? মন লাগে জাস্ট নেবে, তাই বললাম তুই চিরঞ্জিত চলে যা, আর তুই দুটো ব্যাগ নিয়ে যা, আর আমি দুটো ব্যাগ নিয়ে টোটো করে যাচ্ছি। তো আমি টোটো ধরার জন্য জাস্ট দাঁড়িয়েছি, আর দাঁড়িয়ে ফোনটা বার করছিলাম, আর তারপরে দেখছি যে ফোনটা আমার কাছে আর নেই। ইস, আমার নিজেরই খারাপ লাগছে, কান্না পাচ্ছি। তোর ফোনটা এত সুন্দর ফোন, এত মানে এর কোয়ালিটি ভালো, তোর ফোনটা হারিয়ে ফেললি। তোকে কি বলবো, ভালো লাগে না যেন তোর জন্য এইরকম দেখে আলি বারবার বস আর বারবার পিছনে কিছু একটা এরকম হয়। सुना क्या, ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। এত দেখে আলি কি হবে এবারে? তো কী করে আমি সেটাই এখন বুঝতে পারছি না। তো কিছু আমি তো মেয়েরা এখন ঘরেও যেতে পারছি না, ঘরে গেলে যে মাকে বলবো, মা কি মা বলবে আমি বুঝতে পারছি না। আরে মা তো তাহলে বকবে। সবে তো 20 দিন হয়েছে, 20 দিন হয়েছে, অনেক ঝগড়াঝাটি করে তো জানিস তো ফোনটা নিয়েছি। समझ रहे हो? ফোনটা নিলি এত দাম দিয়ে, এত ভালো ফোনটা, উফ, কি হবে? নতুন ফোন নিলেও বকবে, কিন্তু এখন মেন হচ্ছে যে এখন টাকাটা আমার কাছে কোথায়, যে আমি সেম ফোন নিয়ে নেবো সেটা বড় কথা না, কিন্তু টাকাটা কোথায় আমার কাছে। खाने का पैसा नहीं है तो जा रे। তুই একটা কাজ কর, বিকেলে চলে আয় আমার কাছে, চলে আয় তুই। হ্যাঁ, আমি আমি যাচ্ছি, ওখান থেকে ফোন নিয়ে টিফিনে নিয়ে চলে যাবি, কাউকে কিছু বলতে হবে না। কিন্তু এখন কি করবো সেটাই তো ভাব। তুই তাহলে এখন আমার বাড়িতে চলে আয়, তুই তার ফোন থেকে তোর মাকে ফোন করে দে, তুই এটাই বল যে দিদি একদিনে যাচ্ছিল, ও মানে যদি সমস্যা করেছে ওর আমাকে ডাকলো, তাই আমি গিয়েছি, আমি দিদির সাথে বাড়ি চলে যাচ্ছি, আমি সন্ধ্যাবেলা বাড়ি যাবো। তুই এটাই বল, আর আমি টাকা নিয়ে যাচ্ছি, বিকালে তুই কিনে নিবি। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? এখন তোর থেকে টাকা নেবো, টাকা কবে তোকে দেবো না দেবো সেটাও তো একটা ব্যাপার সেটা থাকে না। পরে কিন্তু আমার তো নিজেরও খারাপ লাগছে যে তুই এত দামের ফোনটা হারিয়ে ফেললি। তোকে মারতেও ইচ্ছা করছে আবার প্লাস মানে বিরক্তও লাগছে তোর উপরে আমার। এত বেকারি ভালো সময় করি, কান্নাকাটি করিস না, কান্নাকাটি কি আর করবো। মন খারাপ করিস না, যা হবার হয়ে গেছে, কি করতে হবে? একটু বন্ধুদের ফোন টোন থেকে ফোন টোন করেছিস? হ্যাঁ ফোন করেছি, ফোন সুইচ অফ করে দিয়েছে, ফ্লাইট মোড করে দিয়েছে সবাই। তো ও হাতে যে পেয়েছে সে কি আর দেবে? তুই আমার মাকে ফোন কর, ফোন করে বল যে শুভ আমাদের বাড়িতে আসছে, বাড়ি যাবে না এখন, কালকের বাড়ি যাবে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। ওটাই বলে যে ও আমাদের বাড়িতে আসছে, কালকে যাচ্ছে। মন খারাপ করিস না, ঠিক আছে? চলে আয়। মন খারাপ আর কি করবো, যা হওয়ার তো হয়ে গেছে। তো মারার ইচ্ছা হচ্ছে আমার টেনে টেনে ओ भाई
मारो मुझे मारो मारो কি অবস্থা, যবে নতুন ফোনটা কিনে এক্ষুনির মধ্যে ভাবতেও ওটা খারাপ লাগছে যেন। ঠিক আছে, ফোন টোন খারাপ করিস না, চলে আমি তোর মাকে ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ গাইস, যা হলো তোমরা তো দেখতেই পেয়েছো কি হয়েছে না হয়েছে আমার সাথে। তো তো পুরো সিরিয়াস হয়ে আছে, ও আমাকে টাকা দেবে বলছে ফোন কেনার জন্য। দিদিকে ভাই ফোন করে বলে দিই, নাহলে ও বেকার টেনশন করবে কিন্তু অনেক। বলে দেবো ভাই? হ্যাঁ বলে দে। আমি এখন ফোন করছি দিদিকে, আবার দেখি কি বলে দিদি। এবার রেগে তো ফায়ার হয়ে আছে। এ ভাই লক খোল, তোর ফোনে লক খোল। আজ গাল দেবে আমাকে, বাড়িতে মনে হয় আমাকে মনে হয় কি শিওর গালাগালি খাবো। হ্যালো, হ্যালো। হ্যাঁ আমি শুভ বলছি। হ্যাঁ ভাই বল। বলছি আমি একটা কথা বলবো। আমি না একটা ভিডিও শ্যুট করছিলাম, তো তো প্র্যাঙ্ক কল করেছিলাম তোকে, কিরকম রিয়াকশনটা দিস? পাগল কোথাকার, যা তোর সাথে কথাই বলবো না। ফালতু ছেলে একটা, বাজে ছেলে একটা। আর কি হচ্ছে জানো, আমার টেনশন হচ্ছিল, তুই যা বললি খুব টেনশন হচ্ছিল যে কি হবে। এরকম ভাবে কেউ প্ল্যান করে তুই সত্যি না, আমার ভালো লাগে না এই জন্য। আরে আমি তো জাস্ট ভিডিও করছিলাম, আর কি মারছিলাম, তুই সিরিয়াস নিছিস কেন? ওইরকম ভাবে ইয়ার করলে তো ফোনটা, নতুন ফোন হারিয়ে দিতে, সেটা নিয়ে আমার তো চিন্তা নিশ্চয়ই হচ্ছিল। একদম এরকম ফালতু ইয়ার কি করবি না। ঠিক আছে এত রাগ করতে হবে না, সরি। সরি বলে দিলি সবকিছু হয়ে যায় না একেবারে। ফালতু একেবারে এরকম ইয়ার কি আর কোনোদিন আমার সাথে করবি না, আমি বলে দিলাম। আমার খুব রাগ হচ্ছে কিন্তু এবারে। আমি কতটা টেনশন করছিলাম যে কি হবে না হবে, কি করে রাস্তা দিয়ে আসবে না আসবে, কান্নাকাটি হয়তো করছে, মন খারাপ, আমি এগুলো ভাবছিলাম। আর ও ইয়ে করছে। যা, তোর সাথে কোনো কথা নেই, চল ফোন রাখলাম, রাখ। खत्म बाय बाय टाटा गुड बाय। চা গাই, সত্যি সত্যি কেটে দিয়েছে ফোনটা। ঠিক আছে, আমি একটু পরে ওকে ফোন করছি, বহুত রেগে গেছি। এবার তো আমার আজ যাওয়াই পুরো একদম। তো গাইস, তোমরা দেখলেই দিদি ফোনটা কেটে দিল মুখের ওপরেই। তো এবার দিদিকে মানাতে হবে, এবারে ফোন টোন করবো দিদিকে, একটুখানি দিদিকে মানাই। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটাও সাপোর্ট আমার বহুত ইম্পর্টেন্ট, অনেক দরকার। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।